আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশও হয়ে উঠতে পারে সিঙ্গাপুর। আরেকটা সিঙ্গাপুর হয়ে ওঠার মতন যাবতীয় সম্ভাবনা রয়েছে পদ্মাপাড়ের দেশেরও। বাংলাদেশও কি একটি বড় ট্রান্সশিপমেন্ট হাব হয়ে উঠতে পারে? এক কথায় উত্তর হ্যাঁ, এই দেশও বিশ্ব মানচিত্রে একদিন এশিয়ার টাইগার হয়ে উঠতে পারে। ভারতীয় বলয় থেকে বেরিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। এতদিন বাংলাদেশকে নিয়ে নিয়মিতই প্রোপাগান্ডা ছড়াতো পশ্চিমবাংলার মিডিয়া। আকাশে সূর্য উঠলে তা সবাই দেখে। পশ্চিমবাংলার মিডিয়াও অবশেষে স্বীকার করলো। তারা বলছে বাংলাদেশ হতে পারে সিঙ্গাপুর। এতদিন তো বাংলাদেশকে শুধু দেখে গেছে সন্দেহ আর তাচ্ছিল্যের চোখে, আর এখন নিজেদের দেশের ঘর না গুছিয়েই বলছে এই প্রতিবেশী একদিন সিঙ্গাপুর হয়ে যাবে। বাংলাদেশের সিঙ্গাপুর হয়ে যাওয়া নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশও হয়ে উঠতে পারে সিঙ্গাপুর। শুনে খুব অবাক হচ্ছেন, ভাবছেন কল্পবিজ্ঞানের গল্প? না, একেবারেই তা নয়, বরং আরেকটা সিঙ্গাপুর হয়ে ওঠার মতন যাবতীয় সম্ভাবনা রয়েছে পদ্মাপাড়ের দেশেরও। কিভাবে এটা সম্ভব? আজকের এই এপিসোডে আমরা তার সবকটা সম্ভাবনা নিয়ে একেবারে বস্তুনিষ্ঠ তথ্য নির্ভর সম্ভাবনামূলক একটা আলোচনা করব। আজ বিশ্বের অন্যতম ধনী, স্থিতিশীল অর্থনীতি, প্রযুক্তি নির্ভর, পরিচ্ছন্ন এবং প্রশাসনিকভাবে অন্যতম সেরা দেশ সিঙ্গাপুর। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি একদিন এই রকম সিঙ্গাপুর হতে পারে? বাংলাদেশও কি একটি বড় ট্রান্সশিপমেন্ট হাব হয়ে উঠতে পারে? এক কথায় উত্তর হ্যাঁ, সম্ভাবনা রয়েছে। বাংলাদেশেরও ভৌগোলিক অবস্থান দারুণ। দক্ষিণ এশিয়ার পূর্ব প্রান্তে ভৌগোলিকভাবে, যা একাধারে চীন, মায়ানমার, ভারত, ভুটান, নেপালের কেন্দ্রীয় অবস্থানে। বাংলাদেশের বঙ্গোপসাগরে সরাসরি প্রবেশাধিকার রয়েছে, যা ভারতের উত্তর পূর্বাঞ্চল, নেপাল, ভুটান এমনকি চীনের ইউনান প্রদেশ পর্যন্ত সংযোগকারী একটি সম্ভাব্য নৌপথ। ফলে ভারত, চীন, আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যের ট্রানজিট হাব হয়ে উঠতে পারে। বাংলাদেশের এই অবস্থানকে বলা হয় ব্রিজ বিটুইন সাউথ এশিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। বাংলাদেশে আছে একাধিক সমুদ্র আর নদী বন্দর। প্রধান বন্দর চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ট্রাফিক বাড়ছে, তবে সমস্যা হচ্ছে এর গভীরতা সীমিত। এবার আসি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত মোংলা বন্দরে। এখন এর সক্ষমতা সীমিত, এটা বাড়াতে হবে। এছাড়া পায়রা, যা গভীর সমুদ্র বন্দর হিসেবে গড়ে উঠেছে। ভবিষ্যতে পায়রা বন্দরের সম্ভাবনা অপার। এর বাইরে কক্সবাজারে জাপানের সহায়তায় তৈরি হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। বাংলাদেশ চাইলে চট্টগ্রাম বন্দর, পায়রা বন্দর, পদ্মা সেতু এই সব কিছুকে ব্যবহার করে সিঙ্গাপুরের মতোই একটি ট্রানজিট হাব হতে পারে। কিন্তু এর জন্য দরকার সিদ্ধান্তের স্থিরতা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং বিনিয়োগ বান্ধব নীতিমালা। বাংলাদেশ একদিন বে অফ বেঙ্গল ট্রান্সশিপমেন্ট হাব হয়ে উঠতে পারে। হ্যাঁ, ভারত, চীন, দক্ষিণ পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগরের মিলনস্থলে অবস্থিত বাংলাদেশও হয়ে উঠতে পারে আরেকটা সিঙ্গাপুর। সবশেষে বলবো, বাংলাদেশ সিঙ্গাপুরের কপি নয়, হতে পারে তার চেয়ে উন্নত এক নিজস্ব মডেল। কিন্তু সেই জন্য চাই রাজনৈতিক সদিচ্ছা, নেতৃত্বের দূরদৃষ্টি, অংশগ্রহণমূলক সমাজ এবং দক্ষ মানব সম্পদের বিকাশ। বাংলাদেশের গল্পটা আজ আর দরিদ্র দেশ নয়, বরং সম্ভাবনার দেশ। আর যদি রাজনৈতিকভাবে স্থিতিশীলতা আনা যায়, তাহলে ইতিহাস সাক্ষী এই দেশও বিশ্ব মানচিত্রে একদিন এশিয়ার টাইগার হয়ে উঠতে পারে। প্রিয় দর্শক, যারা একসময় বাংলাদেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলত, আজ তারাই স্বীকার করছে এই দেশ সিঙ্গাপুরের পথেই হাঁটছে। আসলে বাংলাদেশ এখন আর কারো ছায়ায় হাঁটে না, নিজের আলোয় পথ দেখায়, আর এই আলো ওদের চোখে লাগে। আমাদের একটাই কাজ, মাথা উঁচু করে এগিয়ে যাওয়া। এজন্য দরকার আগামী নির্বাচনে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক দলকে রাষ্ট্র ক্ষমতায় বসানো, যারা দুর্নীতি, চাঁদাবাজি করবে না এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ।
আল্লাহ হাফেজ।